আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়ে গেল। তো তোমাদের মধ্যে অনেকেই যতটুকু শুনলাম বুঝলাম সেই অনুযায়ী অনেকে বলছো যে এক এক বোর্ডে এক এক রকম হয়েছে, অনেকে বলছো খুবই ইজি হয়েছে, অনেকের কাছে এমসিকিউ সিকিউ একবারে পানির মতো সহজ হয়েছে, অনেকের কাছে বলছে একটু এমসিকিউ হার্ড মনে করছো। তো মোটামুটি সবারই বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেছে আর কি। তো এখন মোটামুটি যেটা বুঝলাম সেই অনুযায়ী তোমরা চাচ্ছ যে এমসিকিউ সলভ দিতে আর কি। তো এক এক করে একটু দেখাই, তুমি এটা জাস্ট সলিউশনটা একটু দেখে নিও আর কি। হ্যাঁ আচ্ছা, তো প্রথমে ঢাকা বোর্ড দিয়ে দেখাই। তো ঢাকা বোর্ডের এই যে এমসিকিউ সলিউশন এখান থেকে আছে, তুমি এটা ভিডিওটা পজ করে একটু তুমি দেখে নিতে পারো, তাহলে তুমি সলিউশনটা মিলাই নিতে পারবা। তোমার এইভাবে তুমি দেখবা। তারপরে মনে করো ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ যেটা আসছে সেটা যদি একটু দেখাই। ময়মনসিংহ বোর্ডেও প্রশ্ন হয়েছে। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন আমি শুনলাম যে অনেকে বলছে অনেক ইজি হয়েছে। তুমি যদি দেখে নিতে চাও তাহলে একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। রাজশাহী বোর্ডের ক্ষেত্রে প্রশ্ন অনেকে মানে এখানে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে বলছে রাজশাহী বোর্ডের প্রশ্ন একটু সহজ হয়েছে, অনেকে বলছে একটু কঠিন হয়েছে। যাই হোক, এক একজনের এক এক মতামত। চট্টগ্রাম বোর্ডেও শুনলাম যে ভালো প্রশ্ন, অনেকে ইজি বলছে তুলনামূলকভাবে। অনেকে কিছু কিছু স্টুডেন্ট বলছে যে তাদের কাছে ইজি মনে হয় নাই, টাফ মনে করছে তারা। সিলেট বোর্ডের প্রশ্ন বরাবরই বলে ইজি হয়েছে এরকম শুনলাম। তবে একটা ব্যাপার আছে যে প্রতিটা বোর্ডেই এমসিকিউতে বিশেষ করে যে বহুপদী যে প্রশ্নগুলো আছে, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রেও যদি বলি, কুমিল্লা বোর্ডেও এবং অন্যান্য সব বোর্ডে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো যে বহুপদী প্রশ্ন নিয়ে অনেকে একটু কনফিউশনে আছে আর কি। বরিশাল বোর্ডের প্রশ্নগুলো এবার একটু দেখে নাও তোমরা। তোমরা যারা বরিশাল বোর্ডের আসো তারা তোমরা ভিডিওটা পজ করে একটু সলিউশনগুলো দেখে নিতে পারো। যশোর বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে নাও। যশোর বোর্ডের এখানে একটা 6 নম্বর প্রশ্ন, যেটা মানে এই সেটের 6 নম্বর প্রশ্ন মনে হয় একটু সমস্যা ছিল। দিনাজপুর বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে নেই। তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে আসো তারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো আর কি। তো যাই হোক, এই হলো টোটাল ওভারঅল বোর্ডের প্রশ্নগুলো ছিল। তোমরা যার প্রয়োজন মতো যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, কেউ ঢাকা বোর্ড, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রাম বোর্ড, তো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের দেখালাম। তোমরা যার মতো দেখে নিও আর কি, মিলাই নিও। কার কয়টা হয়েছে সেটা কমেন্টে তুমি জানাইতে পারো। তবে আমি মনে করি এখানে যারা মনে করো যে 24+ বা 25-26 এরা পাবে, তাদের জন্য একটু সেফ হয় আর কি। সিকিউতে এক এক রকম হয়, তবে অনেকে এক এক রকম কথা বলছে। আর সিকিউর ক্ষেত্রে এটা তো এমসিকিউ পার্ট গেল। সিকিউর ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে সিকিউর ক্ষেত্রে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যেখানে তোমাদের সাবজেক্ট রিভিউ করছিলাম, অর্থাৎ পরীক্ষার আগে। সেখানে কিন্তু একটা কথা বলছিলাম যে তোমাদের 18 বছর বয়স, সোনার তরী, তাহারেই পড়ে মনে, এই কবিতাগুলো, তারপরে যে 4টা অপরিচিত, রেইনকোট, মাসি পিসি, মানব কল্যাণ, এই যে 4টা গদ্য আর পদ্য, মানে 2টা পদ্য আর 2টা কবিতা নিয়ে একটা ফরমেশন বুঝাইছিলাম আগের ভিডিওতে। তো তোমরা চাইলে ভিডিওটা দেখতেও পারো। তবে পরীক্ষা যেহেতু হয়ে গেছে, তবে সেই অনুযায়ী দেখলাম যে মোটামুটি এই সাজেশনের উপর ডিপেন্ড করেই ম্যাক্সিমাম বোর্ডেই কম বেশি প্রশ্ন হয়েছে আর কি। মানে এই কবিতা, এই গদ্যগুলো থেকেই হয়েছে। ভালো যে এগুলোর মধ্যে হয়েছে। আশা করি তোমরা সবাই সেটা অ্যান্সার করে আসতে পারছো। তো এখন একটা কথা বলি, সেটা হলো যে দেখো, মাথায় রাখবা যে প্রতিটা বোর্ডের প্রশ্নের মধ্যেই তোমরা বিভিন্ন কোচিং সেন্টারের সলিউশন থেকে দেখতেছো আর কি। তো আমি যেটা দেখালাম সেটা উদ্ভাস থেকে নিলাম আর কি। উদ্ভাসের প্রশ্নটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। আর অন্যান্য কোচিং সেন্টার সবাই সলিউশন দিচ্ছে। তো এমন যে হবে যে তোমার হলো যে কোনো একটাকেই তোমাকে মেনে নিতে হবে এটা না, তুমি মাল্টিপল অ্যান্সার্স চেক করতে পারো। তবে একটা কথা মাথায় রাখবা, বহুপদী সমাপ্তিসূচক যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কিন্তু তোমার মানে কোচিং সেন্টারগুলোর মধ্যে না অ্যান্সার দেবে না, সেই অ্যান্সারগুলোর মধ্যে না একটু অমিল পাবা। কেউ হয়তো বলবে ক, কেউ হয়তো বলবে ঘ। তো এরকম করে কিন্তু একটা পার্থক্য তৈরি হতে পারে। তো ওই বিষয়গুলো একটু কনসিডার করে একটু 19-20 ধরে তুমি ক্যালকুলেশনটা করে রাখতে পারো। আর বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তোমার কেমন হলো কমেন্টে অবশ্যই জানাও। তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের ওভারভিউটা বুঝতে পারবো। আর সেকেন্ড পেপার প্রিপারেশনের আগে তোমাদের একটু সময় পাইছো আর কি, এই সময়টাকে ভালো মতো কাজে লাগাও আর কি। হ্যাঁ, যেরকমই পরীক্ষা হোক, অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট এক্সাম।